আগ বাড়িয়ে ইরানে হামলা চালানোর স্বাদ এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবস্থা এখন এমন যে এই যুদ্ধ শেষ করতে পারলেই রক্ষা। নিঃশর্ত আত্মসমর্পণের হুঙ্কার দেওয়া ট্রাম্প এখন 14 দফা সমঝোতা প্রস্তাব নিয়ে ইরানের দ্বারে দ্বারে ঘুরছেন। বিপরীতে ওয়াশিংটনের প্রস্তাব বিবেচনা করে মধ্যস্থতাকারী পাকিস্তানকে জানানোর কথা বলছে ইরান, যা কিনা এক অর্থে ট্রাম্প প্রশাসনকে অপমানের শামিল। তবে সবশেষ যেই প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন, খুব একটা ক্ষতি নেই ইরানের। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের খবর, একটি এক পাতায় 14 দফা সমঝোতা নথি ইরানকে পাঠিয়েছে ওয়াশিংটন, যার মধ্যে অন্যতম ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম স্থগিত করা, ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া ও হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক করা। যা মানলেও বাস্তবে কোনো ক্ষতি নেই তেহরানের, কেননা নিষেধাজ্ঞা তুলে নিলে ইরানেরই লাভ। তাছাড়া হরমুজ প্রণালী ইরান এখন নিজেরাই খুলে দিতে চাইছে। খুলে দিলেও এর নিয়ন্ত্রণ যে ইরানের হাতেই থাকবে তা এতদিনে পরিষ্কার। এর বাইরে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দুপক্ষের মধ্যে যেই বিরোধ ছিল, সেটিও এই প্রস্তাব অনেকটা সহজ করে দিয়েছে। নতুন এই প্রস্তাবে কেবল ইউরেনিয়ামের সমৃদ্ধকরণ স্থগিত করার কথা বলা হয়েছে, পারমাণবিক কর্মসূচি বাদ দিতে বলা হয়নি। তাছাড়া পরবর্তীতে এই ইস্যুতে আলোচনার সুযোগও রাখা হয়েছে, যা মেনে নিলে বাস্তবিক অর্থেই খুব একটা ক্ষতি নেই তেহরানের। তবে বল যখনই ইরানের কোর্টে, তখন দর কষাকষি করে লাভের পাল্লাটা আরেকটু ভারী করে নিতে ক্ষতি কি? এদিকে ইরান যুদ্ধের পর থেকেই জনপ্রিয়তা কমছে ট্রাম্পের, যা আসন্ন মধ্যবর্তী নির্বাচনে তার দলের ভরাডুবির কারণ হয়ে দাঁড়াতে পারে। এই অবস্থায় রিপাবলিকান সমর্থকদের উদ্দেশ্যে ভার্চুয়াল এক প্রচারণায় ট্রাম্প বলেন, গত 24 ঘন্টায় ইরানের সঙ্গে খুব ভালো আলোচনা হয়েছে এবং একটি সমঝোতা সম্ভব। তেলের দাম বেড়ে মার্কিনীদের যে সাময়িক কষ্ট হচ্ছে তা দ্রুতই শেষ হবে বলে আশা করছি। ট্রাম্পের এ বক্তব্যেই পরিষ্কার কতটা বেকায়দায় আছেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্রের পাঠানো প্রস্তাবটি পর্যালোচনা করার কথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি বলেন, আমেরিকার প্রস্তাব এখনও ইরান পর্যালোচনা করছে। পর্যালোচনা শেষ হলে পাকিস্তানকে আমাদের মতামত জানানো হবে। তবে ইরান যে নিজের ক্ষতি করে কোনো চুক্তিতে রাজি হবে না, সেটি পরিষ্কার করেছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাই। এক্সে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, যে যুদ্ধে আমেরিকা হারছে, সেই যুদ্ধে তারা এমন কিছু অর্জন করতে পারবে না যা সরাসরি আলোচনাতেও পায়নি। ইরান ট্রিগারে আঙুল রেখেছে এবং প্রস্তুত আছে। যদি যুক্তরাষ্ট্র আত্মসমর্পণ না করে এবং প্রয়োজনীয় ছাড় না দেয়, তাহলে ইরান কঠোর জবাব দেবে। অর্থাৎ ইরানই এখন উল্টো যুক্তরাষ্ট্রকে হুমকি দিচ্ছে। এখন দেখার অপেক্ষা এই হুমকি কিভাবে হজম করেন ট্রাম্প।